নিশ্চয় নিশ্চয়। শুনুন, এখন গত কদিন হলো বিহারে ইলেকশন হলো, ওখানে আপনি দেখুন কত বোম চলেছে, কত রক্ত চলেছে, কত মানুষের ক্ষতি হয়েছে, কত মানে ঘর ছাড়া হয়েছে, কিছু হয়নি। এখানে মুসলমানদেরকে ভয় দেখাচ্ছে যে আপনারা যদি বিজেপিকে সাপোর্ট করেন, যদি বিজেপিকে আনলেন, তাহলে আপনারা থাকতে পারবেন না। কেন আমাদের কন্ট্যাক্ট নিয়েছে, আমাদের ঠিকা নিয়েছে মমতা ব্যানার্জি, কিন্তু আমাদেরকে শুধু ভুল বোঝাচ্ছে যে আপনারা খুব ভালোভাবে থাকুন আর কিছু হবে না, এসআইআর আপনার ক্ষতি হবে আমি দেখছি। এসআইআর কিসের ক্ষতি? যে ভারতীয় নাগরিকদের কোনো ক্ষতি নেই। আমি অনেকদিন আগে বলেছিলাম, আজকেই বলছি যে মুসলমানকে ইউজ থ্রু করছে। আপনি বলছেন তেজপাতা যেন বিরিয়ানিতে দেয় না, বিরিয়ানি শুধু খুশবুর জন্য, মানে সেন আসবে, সেই কারণে তেজপাতা দেয়। কিন্তু আপনি তেজপাতা মতন যদি আমরা ভাবতেন, তাহলে এই অবস্থা হতো না আজকে মুসলমানদের। মুসলমানদের যে অবস্থা হচ্ছে, আপনি নষ্ট করে দিয়ে ছেলেদেরকে, আপনি ছেলেদেরকে মানে এইভাবে দুর্নীতি করতে, ছেলেদেরকে নিয়ে একটা ঠাকুর ভাঙাচ্ছেন ছেলেদেরকে দিয়ে, আপনি মন্দির ভাঙাচ্ছেন ছেলেদেরকে নিয়ে। কেন রাজনীতি করছেন? এইটা এই রাজনীতি মুসলমানকে আপনি ড্যামি করছেন কেন? যে মুসলমান ড্যামি হলে আমি সাপোর্ট করবো, তাহলে ভোট পাবো, এক ওয়ান-শট ভোট আমি পাবো। কিন্তু এবার আপনি পারবেন না। আপনার যে দুর্নীতি সরকার আছে, যেভাবে আপনি মুসলমানকে যে ভুল বাজা করছেন, যেভাবে ভুল বোঝাচ্ছেন, এটা ঠিক নেই। আমি এসআইআরতে দেখলাম এসআইআরতে অনেকটা ওয়ার্ডে আমি গিয়েছি, ওখানে ভোট বাজে ভোট বানিয়ে দিয়েছেন আপনি, কিন্তু লিগ্যাল ভোট যে আছে ওটা থাকবে। আমি কালা ধরে বলছি, যদি লিগ্যাল ভোট যদি